আজকে এই ক্লাসে আপনাদেরকে বেসিক কিছু নিয়ম শেখাবো। সেটা হলো একটা সাবজেক্টের পসেসিভ প্রুফ কি, অবজেক্টিভ প্রুফ কি। আজকে এই ক্লাসে খুব সহজে শিখে নেব। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের যে কোনো গ্রামারের ক্ষেত্রে এই বিষয়টা কাজে লাগে। অবশ্যই আমাদের একটা সাবজেক্টের পসেসিভ এবং অবজেক্টিভ প্রুফ জানতে হবে। চলুন আমরা একটু বোর্ডে লক্ষ্য করি, একটু সময় করে দেখেন, তাহলে শিখতে পারবেন। ফার্স্ট অফ অল আমরা দেখি হি। হি কি? ছেলেকে বোঝানো হয়। হি কি? ছেলেকে বোঝানো হয়। এটা হি হলো একটা সাবজেক্ট। এখানে যা লিখেছি সবগুলোই কি সাবজেক্ট। এই প্রত্যেকটা সাবজেক্ট আমরা কি পসেসিভ প্রুফ এন্ড অবজেক্টিভ প্রুফ শিখবো। একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে শিখতে পারবেন। হি হলো একটা কি ছেলেকে বোঝানো হয়, তাহলে হিয়ার পসেসিভ কি হবে? হিস। হিয়ার অবজেক্টিভ কি হবে? হিম। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখবো সি। সি কি? মেয়েকে বোঝানো হয়। সি এর পসেসিভ প্রুফ হবে হার, অবজেক্টিভ প্রুফ হবে হার। এই দুইটা সেম। এখন দেখেন ইট। ইটের পসেসিভ হবে ইটস, অবজেক্টিভ হবে ইট। আয়ের পসেসিভ হবে মাই, অবজেক্টিভ হবে মি। দেখেন, লক্ষ্য করেন, তাহলে শিখতে পারবেন। ওয়ের পসেসিভ হবে আওয়ার, আস। দে মানে তারা, অনেকগুলো বোঝানো হয়, এটা পসেসিভ হবে দেয়ার, অবজেক্টিভ হবে দেম। আশা করি বুঝতে পারতেছেন। এখন দেখেন ইউ। ইউর পসেসিভ হবে ইউর, অবজেক্টিভ হবে ইউ। এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের জানতে হবে গ্রামার শিখতে গেলে। এখন দেখেন করিম। করিম কিন্তু ছেলেকে বোঝানো হয়, সেক্ষেত্রে আমাদের এটা পসেসিভ হবে হিজ, অবজেক্টিভ হবে হিম। আশা করি বুঝতে পারতেছেন। দেখেন সব, এখানে কি লিখছে? সকিনা। সকিনা কি হবে? এটা কি মেয়েকে বোঝানো হয়। সকিনা কি? মেয়েকে বোঝানো হয়। মেয়ে যদি বোঝানো হয় সেক্ষেত্রে তার পসেসিভ হবে কি হার। তারপর দেখেন দা বয়। দা বয় কি? ছেলেকে বোঝানো হয়, সেক্ষেত্রে তার পসেসিভ হবে কি হিজ, অবজেক্টিভ হবে হিম। দা গার্ল, মেয়েকে বোঝানো হয়, সেক্ষেত্রে কি তার পসেসিভ কি হবে হার, অবজেক্টিভ কি হবে হার। এই দুইটা বিষয় এক, পসেসিভ আর অবজেক্টিভ যদি মেয়ের ক্ষেত্রে হয় সেটা কি হবে হার হবে, দুটোটাই।